যে কোনো অনুষ্ঠান বা রবিবারের সকালের ব্রেকফাস্টে যদি এরকম গরম ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে একদম বাবুর্চি স্টাইলের ছোলার ডাল থাকে তাহলে তো খুবই ভালো হয়। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম মজার মজার নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য। চলুন তাহলে আজকে বানিয়ে নিয়ে যাক একদম ফ্লেভারফুল মজাদার লুচি আর ছোলার ডাল। তার জন্য এখানে লাগছে ছোলার ডাল। আমি এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি যতক্ষণ না এরকম পরিষ্কার পানি আসছে। ছোলার ডালের নিজস্ব একটা গন্ধ থাকে তাই এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা বোলের মধ্যে ছোলার ডালটা নিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। ছোলার ডালকে অবশ্যই এরকম একবার ম্যারিনেট করে রান্না করে দেখবেন, তাহলে ছোলার ডালের টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর সরিষার তেল। আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে একটু দিয়ে দিবেন, আমার কাছে নেই তাই দিলাম না। সবকিছু খুব ভালো মতো মিক্স করে এটাকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 30 মিনিট পরে। এবার এটা একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন এলাচকে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আপনারা এটা নর্মাল কড়ার মধ্যেও রান্না করে নিতে পারেন, তাই প্রেসার কুকারের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য দিয়ে দিলাম। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে, দেখুন যে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা ডাল ঘোটা দিয়েও ঘুটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব নারকেল কুচি। এই নারকেল কুচি আপনারা ঘিয়ের মধ্যে ভেজেও দিতে পারেন, এতে টেস্টটা খুবই সুন্দর আসে। আমি এমনিই দিয়ে দিলাম, খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। নারকেল কুচিটা কিন্তু একদম স্কিপ করলে চলবে না। ছোলার ডালের মধ্যে এই নারকেল কুচির টেস্টটা কিন্তু খুবই সুন্দর লাগে। এবার একটা ছোট্ট প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখনই মেল্ট হয়ে যাবে এবার এর মধ্যে একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো মতো ভেজে যখনই একটা সুন্দর সুঘ্রাণ আসবে এবার এটাই ডালের মধ্যে ঢেলে দিব। এই ফোড়নটা দিলেই কিন্তু ডালের টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ি বা বাবুর্চি স্টাইলের মতো পুরোপুরি হয়ে যাবে। এর টেস্ট আর এর ফ্লেভার কিন্তু আপনার মুখে লেগে থাকবে, তাই অবশ্যই এই পদ্ধতিতে একবার ছোলার ডাল বানিয়ে দেখবেন। ছোলার ডাল রেডি হয়ে গিয়েছে, এবার চলুন লুচিটা বানিয়ে নিই। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা। ময়দাটাকে কিন্তু খুব ভালো করে চেলে নিতে হবে, নাহলে এরকম দানা দানা থেকে গেলে লুচিটা একদমই ভালো হবে না। পরিমাণ মতো ময়দা নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরা, তার সঙ্গে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জোয়ান। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প সামান্য একটু চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। অনেকেই আছে লুচি খেতে চায় না, অ্যাসিডিটি হয়, গলা শুকিয়ে যায়, পিপাসা লাগে। তবে লুচি বানানোর সময় অবশ্যই এই জোয়ান দিয়ে দিবেন, তাহলে আর কোনো রকমই সমস্যা থাকবে না। এবার ময়দাটাকে খুব ভালো মতো এরকম মেখে নিতে হবে। যখনই হাতের মধ্যে দেখবেন এরকম মুঠো হয়ে যাচ্ছে তার মানে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার গরম পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। এই ময়দা মাখার কাছেই কিন্তু গোড়া, লুচিটা শক্ত হবে না, নরম হবে, খাস্তা হবে না, দড়ির মতো হয়ে যাবে। খুব ভালো মতো ময়দাটাকে মেখে নিতে হবে। গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। একদম অল্প অল্প পানি দিতে হবে, একবারে দিয়ে দিলেই কিন্তু লুচি আর হবে না, গোলা রুটি বানিয়ে খেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। খুব ভালো করে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। আবারও ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। এবার একদম ছোট ছোট এরকম লুচির আকারে কেটে নিয়েছি। এবার একটা বেলনির মধ্যে নিয়ে এটাকে গোল করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প সামান্য ময়দা ছড়িয়ে লুচিটাকে গোল গোল করে বেলে নিব। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও লুচিটা বেলে নিতে পারেন। এই যে দেখুন একদম গোল গোল করে আমার লুচিগুলো বেলা হয়ে গিয়েছে। এবার আগে থেকেই তেলটাকে গরম করে গরম গরম তেলের মধ্যে এই লুচিটা ছেড়ে দিব। যখনই লুচিটা ওপরে উঠে আসবে এবার একটা ছাঁকটা দিয়ে লুচিটার উপরে এরকম তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে লুচিটা কিন্তু একদম ফুলে উঠবে পুরো বলের মতো। এই যে দেখুন লুচিটা আস্তে আস্তে কিরকম ফুলে উঠছে। ঠিক এই পদ্ধতিতে লুচিটা বানিয়ে নেবেন, একদম ফুলকো ফুলকো লাল লাল লুচি হবে। একদিকটা হয়ে গেলে আরেক দিকটা উল্টিয়ে দিলাম। এই যে দেখুন লুচিটা কত সুন্দর ফুলে গিয়েছে আর একদম ক্রিস্পি। লুচিটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি উঠিয়ে নিব। এইভাবেই সব লুচিগুলো আমি এক এক করে ভেজে নিব।
এবার চলুন লুচিটা একদম গরম গরম ডালের সঙ্গে লুচিটা পরিবেশন করে নিই। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম প্রতিদিন মজার মজার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।